আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আইটি সাপোর্টের আরেকটি জবে আপনাদের স্বাগতম। আজকে আমরা যে জবটি দেখব সেটা মূলত একটি সিভি বা রিজিউম কিভাবে তৈরি করতে হয়। এখানে কিছু শর্ত দেওয়া থাকবে, যে শর্তগুলো অনুযায়ী আমাদের তৈরি করতে হবে। তো চলেন আমরা কাজটা শুরু করি। তো আমরা জানি যে আমাদের এই জবের জন্য 30 মিনিট টাইম দেওয়া হবে এবং এটা জব ওয়ানেরই একটা পার্ট। তো এখানে মূলত আমাদের যে জিনিসটা খেয়াল রাখতে হবে, তোমাদেরকে বারবারই বলা হচ্ছে যে জব প্রসিডিউর মানে ওয়ার্ক প্রসিডিউর এবং জব স্পেসিফিকেশন বা কন্ডিশন এইটা ফলো করে কাজগুলো করতে হবে। এটা ফলো করা ছাড়া কাজ করলে কিন্তু সেই জবটা হবে না বা ওইটা অ্যাসেসর নাও নিতে পারে, কারণ শর্তগুলো ফলো করেই আমাদের কাজগুলো করতে হবে। আসেন প্রথম শর্ত আমি একটু আপনাদের বোঝার জন্য হাইলাইটিং করছি, তাহলে সহজ হবে। প্রথম শর্ত হচ্ছে আমাকে কম্পিউটার ডি ড্রাইভে যেতে হবে, এটা ফোল্ডার তৈরি করতে হবে নিজের নাম আর কম্পিউটার নাম্বার দিয়ে। তো আমি আমার কম্পিউটারে চলে যাচ্ছি, যাওয়ার পরে আমি আমার দিস পিসিতে যাওয়ার পর ডি ড্রাইভে যাচ্ছি। তো ডি ড্রাইভে যখন আমি যাব সেখানে আমার একটি ফোল্ডার তৈরি করতে বলছে। আমি রাইট বাটনে ক্লিক করব, করার পরে নিউয়ে যাব, নিউ থেকে ফোল্ডারে যাব। তো এখানে গিয়ে আমি আমার নাম লিখব, আমি আমারটা লিখছি, আপনারা আপনাদের নামটা লিখবেন। তো আন্ডারস্কোরটা দিব, দেওয়ার পরে এখান থেকে কম্পিউটার নাম্বার, আপনার যে কম্পিউটার নাম্বার সেটা দিতে হবে। দেওয়ার পরে ইন্টার দিবেন, ইন্টার দিলে ফোল্ডারটা তৈরি হয়ে যাবে। এরপর ফোল্ডারটাতে আবার ডাবল ক্লিক করবেন, ফোল্ডারের ভিতরে ঢুকে পড়বেন। এইবার আপনি যে জবটি করছেন সেইটি যে শর্ত, সেখানে গেলে আপনি দেখবেন যে আপনাকে ওই ফোল্ডারের মধ্যে একটি ফাইল তৈরি করতে বলেছে আপনার নাম দিয়ে, আর রিজিউম দিতে হবে আন্ডারস্কোরের পরে। তো আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে আমি যে ফোল্ডারটা তৈরি করেছি সেটা তো নিশ্চয়ই এখানে রয়েছে আমার নামের। তো এই ফোল্ডারের ভেতরে আমি আমার ওই ফাইলটিকে তৈরি করব। তো আমি এই যে রাইট বাটনে ক্লিক করলাম, করার পরে এই যে নিউয়ে গেলাম, নিউ থেকে চলে গেলাম মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। এখানে গিয়ে এইটাও আমার নামে তৈরি করতে বলছে, আমি আমার নাম দিলাম আন্ডারস্কোর রিজিউম, আর ESUME রিজিউম লিখব, ইন্টার দিব। দেওয়ার পরে আমি কি করব, আমার যে ফাইলটি তার মধ্যে ডাবল ক্লিক করব, করলে আমি আমার ফাইলে প্রবেশ করব বা ফাইলে চলে যাব। এখন এর পরের শর্তগুলো আমরা ফলো করার চেষ্টা করব। তো দেখেন, আমরা আবার যদি আমাদের শিটে চলে যাই, তো আমরা এখানে দেখছি যে একটি A4 সাইজের পেজ নিতে হবে। এটার ওরিয়েন্টেশন পোর্ট্রেট থাকবে এবং কলামটাকে দুইটা কলামে ভাগ করতে হবে অ্যাজ পার স্যাম্পল, অর্থাৎ এই স্যাম্পলটা দেখে এরকম করতে বলেছে। তো আসেন এইখানে আমরা যে কাজটা করছি সেটার জন্য আমরা লেআউট ট্যাবে যাব। লেআউট ট্যাবে গিয়ে আমরা এখান থেকে সাইজে যাব, সাইজ থেকে আমরা এখানে চলে যাব হচ্ছে A4 যাব, তাহলে আমাদের সাইজটা A4 হয়ে যাবে। পোর্ট্রেট তো রয়েছে, পোর্ট্রেট এখানে দেওয়াই রয়েছে। মার্জিনের কথা কিন্তু কিছু বলা নাই, মার্জিনের কোনো শর্ত কিন্তু এখানে দেওয়া নাই। তো এখন আমাদের যেটা বলেছে সেটা হচ্ছে দুইটা কলামে ভাগ করতে হবে। তো আমি এখান থেকে এই যে কলামে চলে যাব, যাওয়ার পর দেখেন লেফটের কলামটা ছোট এবং রাইটের কলামটা বড়, এইভাবে পেজটাকে আমি দুইটা কলামে ভাগ করে নেব। আমাদের স্টুডেন্টদের যে জায়গাটায় প্রবলেম হয় সেটা হলো, যখন কোনো একটা পেজে তার কাজ করতে হয় এবং সেখানে কলামে কাজ করতে হয়, তখন একটা কলামে কাজ করার পরে আর পরের কলামে তার কার্সরটা যায় না, সে ডাবল ক্লিক করে, সে চেষ্টা করে কিন্তু নিয়ে যেতে পারে না। এই প্রবলেমটা একটু মনোযোগ দিয়ে আমরা শুনবো। আমি যেটা করব সেটা হচ্ছে, এই কলামটা নেওয়ার পরে আমি একটা কলাম ব্রেক করে রাখবো, তাহলে আমার পরের কলামে কার্সর নিতে আর কোনো প্রবলেম হবে না। তাহলে আমি এই যে ব্রেকে গিয়ে আমি যে কলামসে ক্লিক করব, দেখেন কলাম ব্রেক কিন্তু হয়ে গেছে, আমরা কিন্তু পরের কলামে চলে এসেছি। কারো যদি খুব বেশি প্রবলেম হয় তাহলে এইখানে একটু কিছু হলেও লিখে রাখতে পারে, তাহলে কি হবে, সে যখন এই কলামে কাজ করবে এবং ওই কলামটা যখন থাকবে, দুই কলামেই সে কী করতে পারবে, এই যে চলে আসতে পারবে, যখন ইচ্ছা সেখানে চলে আসতে পারবে। একটু ডেমো লেখা রাখলে কোনো অসুবিধা নাই।
তো আমরা এখন আমাদের স্যাম্পল যদি দেখি, তো আমাদের আসলে যেটা আছে স্যাম্পলে সেটা হচ্ছে আমাকে এই কাজটি করে নিতে হবে। এইবার আমি যেটা করব সেটা হলো স্যাম্পল দেখে যেহেতু করতে বলছে, এই যে গ্রে কালার শেপটা, বাঁ দিকে লম্বা শেপটা, এটা নিব। এটার কোনো মাপ বা কোনো রকম কোনো শর্ত কিন্তু এখানে দেওয়া নেই। তো আমি সেই জন্যই আমার পেজে চলে যাচ্ছি এবং এই যে এই লেখাটা তো আমার লাগছে না, তো আমি কেটে দিলাম। দেওয়ার পরে আমি এই যে আমার যে ইনসার্ট ট্যাব সেখানে গেলাম, যাওয়ার পর আমি এখানে শেপে গেলাম, সেখান থেকে আমি রেক্ট্যাঙ্গেল শেপটি নিলাম। নেওয়ার পর আমার পেজের শুরু থেকে শুরু করে আমি এইভাবে আমার কলাম বরাবর কি করে নিলাম, এঁকে নিলাম। আমার কলাম বরাবর আমি এঁকে নিলাম। তো এইটা যখন আমি এঁকে নিব, নিচের দিকেও আমি বড় করে নিতে পারি, এরকম নিচের দিকেও বড় করে নিব, নিচের দিকেও বড় করে নিই। এইভাবে আমি পুরো পেজটা নিয়ে নিব। এইবার এইটার আমি কি করব, ফিল কালারটা মিল করে করব স্যাম্পলের সঙ্গে। তো আমি এখান থেকে একটা কালার চুজ করে দিলাম, গ্রে কালারটা। আউটলাইন কালারটা অবশ্যই আউটলাইন দিতে হবে, এইটা আমাকে দিয়ে নিতে হবে। তাহলে আমি আমার এই কাজটি কিন্তু করে ফেললাম। এখন আসেন, আমি খেয়াল করেন আপনাদের কলামে প্রবলেম, তো আমি কলামে ওই জন্যই কিছু একটা লিখে নিয়েছি, দরকার নাই লিখে নেওয়া, তা আমি নিয়েছি যেন আপনাদের এই কলামটা চলে না যায় বা কোনো কারণে যেন এখানে ঝামেলা না হয়। তো প্রথমে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে স্যাম্পল যদি দেখি, তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমার ছবির কাজ করতে বলেছে। আমি যদি স্যাম্পলে দেখি যে ছবির কাজ করতে বলেছে, এই শর্ত অনুযায়ী ছবির কাজ। তবে না, আমরা আগে ছবির কাজ করব না, ছবির কাজটা আমরা পরে করব। আগে আমরা এই পুরা লেখাটি লিখে নেব। তো এই পুরা লেখাটি আমরা শেপে লিখব। আমরা পেজে বা কলামে লিখলে এটা নিয়ে আমরা অনেক ঝামেলায় পড়ে যাব। তো আমরা এটা করব না, আমরা শেপের মধ্যে লিখে নিব। যেহেতু এটা শেপে দেখাচ্ছে, দেখেন এটা শেপে যে লিখতে হবে তার পেছনে কারণ হচ্ছে, আপনি যদি পেজে লিখেন তাহলে কিন্তু আপনার কিন্তু এইখানে কিন্তু এই যে পরিমাণ জায়গা ফাঁকা, এটা কিন্তু আপনার মার্জিনটা কমায় দিতে হবে। যেহেতু এখানে মার্জিনের কোনো কথাই বলা নেই, তো সেক্ষেত্রে এই জায়গাটা দেখে আমাদের মনে রাখতে হবে বা বুঝতে হবে এইটা কিন্তু শেপে লিখতে হবে। তো আমরা যদি এটা দিয়ে শেপে লিখি, তাহলে আমি আমার ফাইলে আবার ফিরে যাচ্ছি। সেখানে গিয়ে আমি আপনাদেরকে বারবার বলছি যে এই শেপে যদি আমাদের লিখতে হয়, তো লেখাটা কিন্তু মাঝখানে আসবে। তো আমরা অনেকেই রাইট বাটনে ক্লিক করে অ্যাড টেক্সট করার লেখার জন্য আসলে কিছুই করতে হয় না, কিবোর্ড গিয়ে সরাসরি লিখলেই হয়ে যায়। তো আমি কিবোর্ড থেকে সরাসরি, দেখেন আমি প্রথমে PHONE ফোন নং লেখার পরে এখানে একটা ফোন নাম্বার দিচ্ছি। খেয়াল করবেন মাঝখানে উঠবে কিন্তু জিনিসটা। তো এখানে এই জায়গাগুলোতে আপনাদের প্রবলেম, এই জায়গাগুলো একটু ভালো করে বুঝে নেবেন যে এই যে আপনার যে জবের শর্ত রয়েছে, তো সেইটা অনুযায়ী কিন্তু আপনাকে কি করতে হবে, এখানে এটা মাঝখানে লেখা রয়েছে এবং এটা কিন্তু সাদা কালার হয়েছে। তো আমি অবশ্যই এটাকে সিলেক্ট করব, মনে রাখবো আমি এটাকে সিলেক্ট করব। করার পরে আমি এই যে শেপ ফরম্যাট ট্যাব থেকে অ্যালাইন টেক্সট থেকে এটা টপ দিয়ে দিব। টপ দিয়ে দিলে এটা উপরে চলে যাবে এবং এর পাশাপাশি এটা যেহেতু লেফটে আছে, তো এই জন্য হোমে গিয়ে আমরা কি করব, এখান থেকে লেফট দিয়ে দিব। এবং এইটা যেহেতু এরিয়াল ফন্টে টাইমস নিউ রোমান ফন্টে হবে, তো এখান থেকে আমরা টাইমস নিউ রোমান ফন্টটা দিব এবং ফন্ট সাইজ 12ই থাকবে। আমরা এরপরে যেটা করব সেটা হলো ফন্ট কালারটা কালো করে ফেলবো। তাহলে দেখেন আমাদের কিন্তু শর্তগুলো কিন্তু এখানে মিলে গেছে। তো শর্ত অনুযায়ী আমি এটা করে ফেলেছি। এখন অনেকের প্রশ্ন হতে পারে যে স্যার এটা তো এত উপরে হবে না। হ্যাঁ, এখন নিচে নামালে কোনো অসুবিধা নেই। এখন যদি আমি লেখার সামনে কার্সর রেখে ইন্টার দিই, তাহলে আর উপরে নিচে যাবে না। আমার যে এখানে আমার যে স্যাম্পল অনুযায়ী যেখানে আনার কথা সেই জায়গাতে কিন্তু আমি আনতে পারবো। এবং পরের লেখাগুলোও কিন্তু আমাকে এইখানে কার্সর রেখে ইন্টার দিয়ে নিচে নিচে লিখতে হবে। তো এইভাবে আমরা আগে পুরা বাঁ পাশের যে সিভির যে জায়গাটি রয়েছে সেখানে যে লেখাগুলো রয়েছে, এই লেখাগুলো আমরা এখানে লিখে নিব। তো আমি সময়টাকে একটু বাঁচানোর জন্য আমি যেটা করব সেটা হচ্ছে লেখার অংশটুকু আমি স্কিপ করব, 2-1টা লেখা আপনাদের দেখাবো, বাকিগুলো আপনারা বুঝে নেবেন যে এইভাবে লিখতে হবে। তো এখানে আমি এই যে ইমেল অ্যাড্রেসটি লিখলাম, ইমেল লিখে নিলাম। তো এখানে যেটা আছে আমি সেটাই লিখছি। তাহলে দেখেন আমরা কিন্তু এখানে কিন্তু আমি সবগুলো র্যান্ডমলি লিখে নিয়েছি। এইটা কিন্তু আপনাদের করতে হবে, এইভাবে না করলে কিন্তু আপনারা সময়ও মেলাতে পারবেন না এবং কাজটাও কিন্তু কমপ্লিট করতে পারবেন না। তো এখন আপনারা যদি দেখেন যে এখানে ফোন নাম্বার থেকে শুরু করে এখানে যদি আমি স্যাম্পলে আপনাদের দেখাই যে সিটি স্টেট পর্যন্ত একটা গ্যাপ রয়েছে এখানে।
তারপরে এইখানে একটা গ্যাপ রয়েছে, এই জিনিসগুলো আপনাকে এখন করতে হবে। তো আমি এই যে এইখানে এসে তো এই সিটি স্টেট পর্যন্ত রেখে আমি এই যে এইখানে ইন্টার দিয়ে দিলাম 2টা। ঠিক এইখানে আবার আপনার একটু যদি দেখেন তাহলে বুঝবেন যে এই যে ইউনিভার্সিটি 2012 এই পর্যন্ত একটা লেখা রয়েছে। তো এখানে যদি আমি এই যে ইউনিভার্সিটি 12 এই পর্যন্ত যাই, গিয়ে যদি আবার ইন্টার দিই, আপাতত 2টা করে দিলাম, কম বেশি করা যাবে। এরপরে কোর্স থেকে এইটুকু আলাদা, তো আমি আবার এখান থেকে এই যে কোর্স থেকে এইটুকু আলাদা করে এখানে 2টা ইন্টার দিয়ে দিলাম। তাহলে আমার এখানে 3টা সেক্টর ছিল, আমি 3টা ভাগ করে নিয়েছি। নেওয়ার পরে এখন আমাকে যেটা করতে হবে সেটা হলো, এইখানে যদি আমি এই জব স্পেসিফিকেশানটা যদি খেয়াল করি, তো এখন আমি কিন্তু এই যে কন্ট্রাক্ট, এডুকেশান এবং স্কিলের যে ইনফোগ্রাফি, এটা কিন্তু আমাদের করতে হবে, ছবিটাও করতে হবে। তো আমরা আসি প্রথমে ছবির থেকে শুরু করি। তো ছবি যদি আনতে হয়, তো আমাদের ছবির জন্য একটা শেপ নিতে বলেছে এখানে। এখানে স্পেসিফিকেশনে বলা আছে যে একটা রাউন্ড শেপ নিতে হবে, একটা রাউন্ড শেপ নিতে হবে, এবং এই রাউন্ড শেপটার একটা মাপ রয়েছে 1.78 ইঞ্চি, 1.78 ইঞ্চি। তো আমি এইটা এখন দেখাবো। তো আসেন ফাইলে চলে আসি, আসার পরে আমরা ইনসার্টে যাব, ইনসার্ট থেকে আমরা শেপে যাব, ওখান থেকে আমরা এই যে ওভাল শেপটা চেষ্টা করব আমরা ফাঁকা জায়গায় এটাকে ড্রয়িং করার, এবং শিপ ধরে, তাহলে কি হবে, সমান হবে। যদিও মাপ দিলে এটা দুটাই সমান হয়ে যাবে। তাহলে মাপটা হচ্ছে 1.78। ঠিক একইভাবে নিচের যে ওয়াইডটা, এটা 1.78, দুটাই যদি একই মাপ হয় তাহলে তো গোল হবেই। এখন এইটাকে আমি নিয়ে গিয়ে এখানে বসাই দিব, আমার যেই জায়গাতে লাগবে ওই জায়গাতে আমি কি করব, এটা বসাই দিব। বসানোর পরে আমি এইখানে ছবি সেট করব। তো ছবি যদি সেট করি তাহলে আমাকে যেতে হবে শেপের ভেতরে, ছবি সেট করতে গেলে আমাকে শেপ ফিলে যেতে হবে, ওইখান থেকে পিকচারে যেতে হবে, ইনসার্ট থেকে গেলে কিন্তু হবে না। পিকচারে যাব, পিকচারে যাওয়ার পর আমার কম্পিউটারে যেখানে ছবি আছে আমি চলে গেলাম। আর যদি অনলাইন থেকে নিতে বলে অনলাইন থেকে নিব, আর যদি কোথাও ছবি না থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু কি করতে পারি, আমরা কিন্তু স্ক্রিনশট দিয়ে নিতে পারি, যেটা আপনারা ক্লাসে দেখেছেন, এটাতে আমি আর গেলাম না, ছবিটা কিন্তু আমি নিয়ে ফেলেছি। এখন আমরা শর্ত অনুযায়ী যদি দেখি যে ছবির যে বর্ডার দিতে হবে এটা 6 পিটি, এটা একটা শর্ত। তো তখন আমাকে যেটা করতে হবে সেটা হলো যে এইখান থেকে আউটলাইনে যেতে হবে, কালো তো অবশ্যই থাকবে, যে কালার থাকবে সেইটা, যদি কালার বলা থাকে তাহলে সেইটা। ওয়াইড থেকে আমাকে এইখানে কি করতে হবে, 6 পিটি দিতে হবে। তো এইটা দেওয়ার পরে আমার ছবিটা কিন্তু এখানে সেট হয়ে গেল। এখন আপনারা একটু দেখেন এইখানে স্যাম্পলের ভেতরে কন্ট্যাক্ট মি, এডুকেশান এবং স্কিল, এই জিনিসগুলো রয়েছে। তো এইটার আমি একটা তৈরি করব, শুধু একটা তৈরি করার পরে আমি কি করব, কপি পেস্ট করব, না হলে কিন্তু আমার অনেক সময় লাগবে। তো আমি এখানে চলে যাব, যাওয়ার পরে আমি ইনসার্টে যাব, ইনসার্ট থেকে শেপে যাব, একটা রেক্ট্যাঙ্গেল শেপ আমি এখানে নিব, আমার পছন্দ মতো এরকম একটা রেক্ট্যাঙ্গেল শেপ আমি এখানে ড্র করে নিব, বা এখানে ড্র করব এরকম সাইজ করে। এটার কোনো কিছু বলা নাই, জাস্ট নিলেই হবে। এটারও ফিল কালারটা আমরা র্যান্ডমলি ওইখান থেকে যে কালার দেওয়া আছে ওরকম একটা কালার দেওয়ার চেষ্টা করব। আউটলাইনটা অবশ্যই নো আউটলাইন হবে, এবং এর ভেতরে ক্যাপিটাল লেটারে লিখতে হবে হচ্ছে কন্ট্যাক্ট মি, CONTACT, কন্ট্যাক্ট মি। তো আপনারা এখানে খেয়াল করবেন যে লেখাটা কিন্তু ব্ল্যাক কালার রয়েছে, এবং আপনারা যখনই নতুন শেপ নেবেন ফন্ট কিন্তু চেঞ্জ হয়ে যাবে, এটা খেয়াল রাখবেন। তো সিলেক্ট করার পরে হোম ট্যাবে যাবেন, যাওয়ার পরে এখানে টাইমস নিউ রোমানটা দিবেন। ফন্ট সাইজ এটা কিন্তু 12 না, এটা সাবটাইটেল 14 দিতে বলেছে, 14 দিবেন। আর ফন্ট কালারটা কালো, তো এইখান থেকে কালো করে দিবেন। বোল্ড রয়েছে, বোল্ড করবেন, অর্থাৎ স্যাম্পলে যা রয়েছে সেটাই করতে হবে। আর একটা শেপ থেকে, মানে একটা শেপের ইফেক্ট এখানে দেওয়া আছে, তো শেপ ফরম্যাট ট্যাবে যাবেন, গিয়ে এখান থেকে শেপ ইফেক্ট থেকে কি করবেন, প্রিসেট থেকে কোনো একটা ইফেক্ট হয়তো এখানে এরকম দেওয়া রয়েছে, কাগজে ভালো বোঝা যাচ্ছে না, তো এইখানে এই ইফেক্টটা আমি দিয়ে দিলাম। এখন আসেন আমি এইটাকে কপি করব। কি করব, আমি কপি। আপনারা জানেন কোন শেপ বা অবজেক্টকে কপি করতে হলে কিবোর্ড থেকে কন্ট্রোল ধরতে হয়। কি ধরতে হয়, কন্ট্রোল ধরতে হয়। কন্ট্রোল ধরার পরে মাউসটা ওই শেপের বাউন্ডারিতে নিয়ে আসবেন, তখন দেখেন মাউসের সঙ্গে একটা প্লাস চিহ্ন তৈরি হবে। এখন এটাকে ক্লিক করে চেপে ধরে ড্রাফ করে আপনি নিচে যে জায়গায় দিবেন সেইখানে নামাবেন। এরপরে স্ক্রল করে নিচে এসে আবারও কন্ট্রোল ধরবেন, ধরার পরে আবারও আপনি এটাকে ড্রাফ করে কিন্তু এইখানে নিচে কিন্তু নিয়ে চলে আসবেন, যেখানে আপনি এটাকে বসাইতে চান সেই জায়গায়। এই পজিশনগুলোই
একটু ঠিক করে ফেলবেন। তাহলে দেখেন এইখানে কিন্তু আমি যদি একটু দেখি যে আমার এখানে 3টা ইয়ে রয়েছে, প্রথমে কন্ট্যাক্ট, তারপর এডুকেশন, তারপরে স্কিল, 3টাই আমি নিয়েছি। তো আমার পজিশনটা হয়তো ঠিক হয়নি, 3টাই আমি নিয়েছি, 3টার একটা হচ্ছে এইখানে হবে। তো আমি এইখানে দিলাম এবং এইখানকার গ্যাপটাকে আমি একটু কমাই দিলাম ভালো করে বোঝার জন্য যে ওটার সঙ্গে আর এটার সঙ্গে। তো আমি এখানে ওই গ্যাপটাকে কমাই দিলাম, দিয়ে ফেললাম। এখন আমার শুধু কন্ট্যাক্ট মিটাতে ক্লিক করে ওইখানে এডুকেশন করে দিতে হবে। তাহলে আমি এখান থেকে দিব EDUCATION, এডুকেশন। ঠিক একইভাবে আমরা এইখানে শুধু ক্লিক করব, করে স্কিল। দেখেন এইভাবে যদি কাজ না করেন, প্রত্যেকটা যদি আলাদা আলাদা করে করতে চান, তাহলে কিন্তু আপনি 30 মিনিটের মধ্যে করতে পারবেন না। 30 মিনিটের মধ্যে কোনোভাবেই পসিবল না। হ্যাঁ, তো এরকম এইটাকে আমার কপি পেস্ট করে নিতে হবে, বা আমার একটা তৈরি করে তারপর অন্যগুলো, এবং এই প্রত্যেকটার অ্যালাইনমেন্ট সেন্টার হবে, ফন্ট টাইমস নিউ রোমান এবং ফন্ট সাইজটা 14 হবে। তো আমি এটা দেখেন আমার এই অংশটুকু কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি যেটা করতে পারি সেটা হলো যে আমার এই অংশটার পরে আমার যে নিচে যে ইনফোগ্রাফিটা রয়েছে, এই যে আপনারা স্যাম্পল দেখলে বুঝবেন যে এই নিচে যে ইনফোগ্রাফিটা রয়েছে এটা আমি তৈরি করব, আর এখানে যে বুলেট ব্যবহার করা রয়েছে সেটা আমি করব। তো আমি সেটার জন্য আমার ফাইলের যে এই যে আমি এখানে কিন্তু অনেক জায়গা রয়েছে, আমি একটা ইন্টার দিয়েও নিতে পারি, নিয়ে আমি আমার পজিশন মতো এটাকে সেট করতে পারি, এটা কিন্তু করা যায়। এবার আমি এই যে লেখাগুলোকে সিলেক্ট করলাম, করার পরে আমি এইখান থেকে চলে গেলাম হচ্ছে আপনার বুলেট পয়েন্টে যাওয়ার পরে আমি এটা হোম ট্যাবের মধ্যে প্যারাগ্রাফ কমান্ড গ্রুপে এখানে বুলেটটিকে আমি ব্যবহার করলাম। দেখেন প্রত্যেকটা বুলেট কিন্তু ব্যবহার হয়েছে। ইনফোগ্রাফি এইটাতে আপনার কাছে জটিল মনে হতে পারে, কিন্তু এটা খুবই সহজ। আপনি শেপের কাজ জানলে এটা খুবই সহজ। আপনাকে কি করতে হবে, ইনসার্টে যেতে হবে, ওইখান থেকে আপনাকে শেপ নিতে হবে। তো শেপ যদি নেন, ওখানে রেক্ট্যাঙ্গেল শেপই রয়েছে। তো রেক্ট্যাঙ্গেল শেপটা নেওয়ার পর আপনি এই শেপে কাজ করার চেষ্টা করেন না, এই ফাঁকা জায়গাতে আপনি চেষ্টা করেন কাজটা করা যায় কিনা। এটা এমন মাপে নেবেন যাতে আপনার পরে এডিট করতে সুবিধা হয়, এইখানেই যেন এটা আপনি বসাতে পারেন, সেই একটা মাপে আপনি একটাকে অন্তত মাপে নেবেন। নেওয়ার পরে এটার যে কালার রয়েছে সাদা কালার, ফিল কালারটা সাদা, সেটা দিবেন। আউটলাইনটা কালো, সেটা দিবেন। দেওয়ার পরে এইখানে আমরা যেটা করব সেটা হচ্ছে এইটারই একটা কপি তৈরি করব, এইটার সেম একটা কপি তৈরি করব। কপি তৈরি করার পরে এই কপি যেটা করেছেন সেটার আউটলাইন কালারটা নো আউটলাইন করে দিবেন, এবং ওইটার সাদা কালারটাকে আপনি ওইখান থেকে গ্রে কালার বা যে কোনো কালার আপনি দিতে পারেন। দেওয়ার পরে আপনি একটু জুম করে নেবেন, এই ধরনের কাজের জন্য জুম করাটা ইম্পর্টেন্ট। জুম করে নিলে কাজটা সুবিধা হবে। আপনি এটা এখন এইখানে বসাবেন, এই জায়গাতে বসানোর পরে আপনি একটু উপরের থেকে একটু ছোট করে দিবেন, নিচের থেকে একটু ছোট করে দিবেন একটু, তারপরে ডানে বামে একটু ছোট করে দিবেন। দেখেন আপনার কিন্তু আবার ছোট করে নেন আপনি, কোনো অসুবিধা নেই। দেখেন ইনফোগ্রাফিটা তৈরি হয়ে গেছে। এখন এই দুইটাকে আমি একটু জুম করে দেখাই। এই দুইটাকে আপনি সিলেক্ট করবেন কিভাবে, এই যে বাইরে ক্লিক করলে কিন্তু এরকম হবে। সো আপনারা বাইরে ক্লিক করবেনই না, পেজের ভেতরে ক্লিক করবেনই না, যখন শেপের কাজ করবেন শেপেই ক্লিক রাখবেন। এটা সিলেক্ট করার পরে শিফট ধরে এই যে পেছনের অংশটার যে শেপটা সেটাকেও ক্লিক করব। করার পর শেপ ফরম্যাট ট্যাবে যাব, যাওয়ার পরে আমরা এখান থেকে গ্রুপে যাব, গ্রুপে গিয়ে এখান থেকে আমরা গ্রুপ করে ফেলবো। তাহলে এই একটা যে আপনি তৈরি করলেন, বাকিগুলো কিন্তু আপনার হয়ে যাবে অটোমেটিকলি। দেখেন আমি আপনাকে দেখাচ্ছি, এই যে আপনি একটা তৈরি করলেন, এখানে ধরেন এইখানে রাখলেন অ্যালাইনমেন্টটা বোঝার জন্য, ওইটা কপি করলেন, এই যে এটার মাঝখানটা এইখানে দিলেন, আবার কন্ট্রোল ধরে ওইটাও কপি করলেন, ওইটার মাঝখানটা এইখানে দিলেন, ঠিক ওইটাও কপি করে আপনি ওইটাই আবার এইখানে দিলেন। তো এইভাবে আপনি কি করলেন, 4টা করে ফেললেন। করার পরে 4টাকেই শিফট ধরে সিলেক্ট করে নেন, নিয়ে এই 4টাকে আপনি সামনে নিয়ে আসেন, এখানে বসান পজিশন মতো। বসানোর পরে ওইটাকেও কি করেন, গ্রুপ করেন। অ্যালাইনমেন্ট যদি ঠিক না থাকে তাহলে এই যে অ্যালাইনমেন্টটা লেফট করে নেবেন, ডিস্ট্রিবিউশনটা যদি ঠিক না থাকে এখান থেকে এই যে ডিস্ট্রিবিউট ভার্টিক্যাল করে দিবেন। এরপরে আপনি কি করবেন, এটাকে গ্রুপ করবেন, তাহলে আপনার এটা কিন্তু ফিক্সড হয়ে যাবে, তখন আর আলাদা হবে না। এখন আপনারা স্যাম্পলে দেখবেন এই ইনফোগ্রাফিটার ক্ষেত্রে কোনো জায়গায় স্কিল বেশি কমের যে সিম্বল সেইটা দেওয়া আছে। তো এইটা করতে গেলে আপনারা দেখেন সহজ পদ্ধতি, আপনার তো এটা সিলেক্ট করা রয়েছে। আপনাদের আবারও বলছি, শেপে কাজ করার সময় পেজের বাইরে ক্লিক করবেন না, করলেই আপনার কি হবে, চট করে আপনি উপরে চলে যাবেন, বিভিন্ন জায়গায় যাবেন, তখন এলোমেলো হয়ে যাবে কিন্তু। তো এটা জুম করে নিয়ে করতে বলেছি, কিন্তু আমি জুম করে নিয়ে করবেন। তো এখানে আপনি কি করবেন, প্রথম ক্লিক করলে শেপটা সিলেক্ট হবে পুরাটা,
এরপরে আপনি যদি ক্লিক করেন তাহলে ভেতরের অংশটা আলাদা করে সিলেক্ট হবে। এখন আপনি কি করতে পারবেন, ছোট করতে পারবেন, এটা থেকে আলাদা করে ক্লিক করবেন। এখন আপনি এটা বড় করতে পারবেন, এইটা আবার আপনি ছোট করলে ছোট করতে পারবেন। এইটা ওইখানে যে অনুযায়ী আছে শিটে ওই অনুযায়ী করে ফেলবেন। দেখেন আপনারা এই জায়গাটা একটু ভালো করে বুঝবেন, অর্থাৎ প্রথম ক্লিক করলে শেপটা সিলেক্ট হবে পুরোটা, তারপরে ভেতরেরটাতে ক্লিক করলে নির্দিষ্টটা সিলেক্ট হবে, তখন ছোট বড় করতে পারবেন। এখন আপনারা জুমটা ছোট করে নিয়ে দেখেন যে কাজটা হয়েছে কি না। আমার মনে হয় 100% হয়েছে। তো আমরা আসলে এই জিনিসগুলো একটু খেয়াল করব। আমি যে যে জায়গাগুলো নোট করলাম আপনারা এই জায়গাগুলো একটু দেখবেন, তাহলে হয়ে যাবে। এখন আসেন আপনার স্পেসিফিকেশান অনুযায়ী যেটা আছে সেটা হলো, আমরা তো এইটা করলাম, ফটোগ্রাফি করলাম, এইটা করলাম। এখন আমাকে উপরে রাইট সাইডে এই যে দেখেন শেপ অ্যাট দিস টপ পার্ট, উপরে এই যে রাউন্ড রেক্টেঙ্গেল, একটা রাউন্ড রেক্টেঙ্গেল নিতে বলছে, কিন্তু এখানে কিন্তু রাউন্ড রেক্টেঙ্গেল বোঝা যাচ্ছে না, পুরোটা রেক্টেঙ্গেলই বোঝা যাচ্ছে। তো যেহেতু রাউন্ড রেক্টেঙ্গেল বলেছে শর্তে, আমাকে কিন্তু শর্ত অনুযায়ী নিতে হবে। এখন আমি কি করলাম, এই যে এখন এই লেখাটার দরকার নাই, আমি এটা জাস্ট ডিলিট করে দিলাম, কার্সর কিন্তু এখানেই থাকবে। এখন আমি ওই শেপটা নিব এবং ওই শেপের যে সাইজ সেটা আমরা দিব। তাহলে আমি ইনসার্টে যাব, যাওয়ার পর আমি এখান থেকে শেপে যাব, যাওয়ার পর আমি এইটা কিন্তু রেক্টেঙ্গেল, এটা রাউন্ড রেক্টেঙ্গেল, তো এখানে রাউন্ড রেক্টেঙ্গেল না হয়ে সম্ভবত রেক্টেঙ্গেল হবে, যেহেতু এখানে রাউন্ড বোঝা যাচ্ছে না। তো নেন, অসুবিধা নাই, আমরা রেক্টেঙ্গেলই নিলাম। নেওয়ার পরে আমরা এখানে আঁকলাম। আঁকার পরে আমরা এটার সাইজটা একটু খেয়াল করব যে সাইজ কত বলেছে। সাইজ বলেছে ওয়াইডটা বলেছে 6.48 আর 2.05, 6.48 2.05, তাহলে 6.48 এই যে ওয়াইডটা 6.48 আর এটা হলো 2.05, এইটা কিন্তু আমরা এখানে দিয়েছি। দেওয়ার পরে এইটাকে আমি এখানে বসিয়েছি আমার পজিশন মতো বা আমার পজিশন অনুযায়ী বসাবো। তো আমার এইখানে দেখেন এই জিনিসটা কিন্তু আমার পেজের এইখানে কিন্তু বড়, তাই না? তো এটার এই ডান সাইডটা আপনি অ্যালাইনমেন্ট করবেন না, আপনি করবেন বাম সাইডটা। তো এইখানে বাম সাইডটা আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখানে কি করলাম, আউটলাইন কালারটা নো আউটলাইন করে দিলাম। ফিল কালার যেহেতু সেম কালার আছে থাকলো। এখন এটাকে এই শেপের পেছনে দিব। তো পেছনে দেওয়ার জন্য এই যে শেপ ফরম্যাট ট্যাব থেকে আপনাকে এই যে মানে স্যান্ড টু ফরওয়ার্ড এবং স্যান্ড টু ব্যাকওয়ার্ড যে অপশনটি রয়েছে এর ভেতরে ঢুকতে হবে ড্রপডাউনে ক্লিক করে। তো স্যান্ড টু ব্যাক করে দিতে হবে, দেখেন একবারে পেছনে কিন্তু চলে গেছে। এইবার আসেন, এরপরে যেটা হবে সেটা হচ্ছে আমি এইখানে উপরের নামটি লিখব। আপনারা যে শিট দেখতে পাচ্ছেন উপরে দেখেন একটি নাম রয়েছে, আইটি মানে আইটি এক্সিকিউটিভ লেখা রয়েছে, এটা আমি লিখব। তো এটার জন্য আপনারা জানেন শেপের মধ্যে লিখলে কিন্তু মাঝখানে আসবে। তো দেখেন সেইটাই আপনারা কিভাবে কাজ করবেন আমি ওইটাই বোঝানোর চেষ্টা করছি। তো আপনারা কিবোর্ড থেকে সরাসরি লিখবেন CHARLS, তো ইন্টার, তারপরে MARTINEZ, এরপরে ইন্টার, তারপরে আইটি এক্সপার্ট, আইটি এক্সিকিউটিভ। আচ্ছা, এটা মাঝখানে লিখবেন। আচ্ছা, এটা মাঝখানে লিখবেন না, এটা মাঝখানে আসবেই আপনারা লিখলে। এখন আপনারা এটাকে সিলেক্ট করবেন। আমার এই অপশনটা আপনারা ভালো করে খেয়াল করেন, এই অপশনটা কিন্তু আপনার জানতে হবে, নাহলে সেভাবে কাজ করতে পারবেন না। এই যে অ্যালাইন যে রয়েছে এটা তো টপ বটম দেওয়ার জন্য, আমরা এটা মাঝখানেই পেয়েছি, এই জন্য আমরা এখানে যাব না, আমরা শুধু চলে যাব হোমে। হোমে যাওয়ার পর আমরা লেফট করে দেব। তো লেফট করে দিলে দেখেন লেখাটা কিন্তু এর ভেতরে ঢুকে গেছে, অসুবিধা নাই। আপনারা এই যে এই প্যারাগ্রাফ কমান্ড গ্রুপে দেখবেন ইনডেন্ট একটা অপশন রয়েছে, অথবা কার্সর রেখে ট্যাব দিয়েও কিন্তু আপনারা সরাতে পারবেন। তো ইনডেন্ট দিয়েও সরাতে পারবেন, ট্যাব দিয়েও সরাতে পারবেন, কোনো অসুবিধা নেই। আমি বলেছি যে শেপ নতুন নিলে কিন্তু ফন্ট চেঞ্জ হয়ে যাবে, আপনাকে কিন্তু টাইমস নিউ রোমান দিতে হবে। আর এই যে নামটা এখানে ফন্ট সাইজ টাইটেলটা কত রয়েছে, টাইটেলটা এখানে কিন্তু রয়েছে 36। তাহলে আমরা এই যে আমাদের যে নামটা এটাই টাইটেল, তো এটা আমরা 36 করে দেবো এখান থেকে, যদি 36 থাকে তাহলে তো হয়ে গেল। এবং এই যে এইটাকে আমরা সাবটাইটেল বললে এটা হলো 12, তাহলে এখানে 14 হয়ে যাবে। সাবটাইটেল বললে এটা 14 হয়ে যাবে। দেখেন আমরা কাজটি করেছি এবং শেপটিকে আমরা এখন আমাদের পজিশন অনুযায়ী, এখন আমাদের মানে অ্যালাইনমেন্ট অনুযায়ী কিন্তু আমরা কম বেশি কিন্তু করতে পারবো, কোনো অসুবিধা
নেই, এটার যেহেতু মানে বাম দিকের অংশটাই শুধু ঠিক করতে হবে, করে ফেলবো। এখন কথা হচ্ছে দেখেন ক্লিক করলে কার্সর কিন্তু ওইখানে, এটা কিন্তু সেভে না, কিন্তু এটা কিন্তু আপনি ওই যে পেজ ব্রেক দিয়েছিলেন প্রথমে, সেই কারণে কিন্তু ওই কার্সরটা ওইখানে আসছে। পেজ ব্রেক দেওয়া না থাকলে কিন্তু আসতো না। এরপরে আমি কি করব, ইন্টার দিয়ে দেবো। ইন্টার দিয়ে আমি নিচে চলে আসব। আসার পরে আমি এইখানে কি করব, যে আমার এই যে পজিশন, যেটা আমি যে পজিশনে লিখব, ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা লেখা আছে, এই যে আপনারা যে এইখানে স্যাম্পলে দেখবেন যে এই যে লেখা আছে, এটা কিন্তু এর অ্যালাইনমেন্টে। তো আমি কি করব, এইটার একটু এই যে ইন্ডেন্ট দিয়ে একটু অ্যালাইন বেশি সরে যায় কিন্তু, হ্যাঁ। তাহলে আমি যেটা করব সেটা হচ্ছে এই যে লেখাটা, এইটাকে একটু একটু সরাই নিব। তো এইখানে আমাদের বেশি হয়ে যাচ্ছে, তো যাই হোক আমরা এইখানে থেকে লেখা শুরু করব। দরকার হলে স্পেস দিয়ে আমরা লিখব। তো এখানে আমি লিখলাম আমার যেরকম করে এটা লেখা আছে যে WORK ওয়ার্ক EX। এইখানে কিন্তু খেয়াল করেন ফন্ট কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, এই যে ফন্ট কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। তাহলে আমাকে এখানে সিলেক্ট করে নিতে হবে, নিয়ে কিন্তু আমার লেখার আগে, তাহলে আমি দেখেন কার্সরটা এখানে রাখলাম, রাখার পরে আমি ফন্টে চলে গেলাম, যাওয়ার পরে এখানে টাইমস নিউ রোমান, ফন্ট সাইজটা 12 আছে, আমি পরে এইগুলো একটু সাইজ করব। তো আপাতত লিখছি যে WORK ওয়ার্ক, তারপরে EX PERIENC ওয়ার্ক এক্সপিরিয়েন্স। আমি র্যান্ডমলি আগে লিখে নিব, আমি বলেছি কিন্তু আপনাদেরকে যে আপনারা আগে র্যান্ডমলি লিখে নেবেন, না হলে কিন্তু কাজ করতে বারবার একই অপশনে বারবার যাবেন, সময় নষ্ট হবে। তো সেটা না করে আপনারা লিখে নেবেন। আমি কিন্তু ভিডিওটাকে একটু ছোট করার জন্য আমি কিন্তু পুরাটা কিন্তু লিখব না, আমি আপনাদের এখানে একটু স্কিপ করব। তো আর কথা বলো না। তাহলে দেখেন আমি কিন্তু আমার এইখানে আমি কিন্তু ওই বাঁ পাশের মতো র্যান্ডমলি আগে লিখে নিয়েছি। তো লিখার পরে এখন আমি যেটা করতে চাই বা আমি যেটা করব, লেখা হয়ে গেছে আমার। তো লেখার পরে এই জায়গাটাতে আমি যেটা করব সেটা হচ্ছে আমার যে এই যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এটা আমি দেখতে পাচ্ছি এখানে একটু বড় রয়েছে, তাহলে নিশ্চয়ই এটা 14 হবে। তো এটা আমি 14 করে দেবো এবং বোল্ড করে দেবো, দেখেন বোল্ড করে দেবো। এবং এখানে একটি লাইন রয়েছে, তো আমি এই যে ইনসার্টে যাব, ইনসার্ট থেকে শেপে যাব, শেপ থেকে লাইন। তো লাইনটা শিপ ধরে আঁকবো, দেখবেন যে যে পজিশনে আছে সেখান থেকে একদম ডান দিকে শেষ পর্যন্ত এঁকে নেবেন। ওটা কালো কালার ছিল, ওটা কালো কালার দিয়ে দিবেন। এরপরে এই যে এইখানে আপনারা দেখবেন যে আরেকটি লাইন আমার এখানে বাদ গিয়েছে, তো আমি এটা লিখে নিচ্ছি। এইখানে আমার লেখা থাকতো যে SENIOR সিনিয়র IT EXECUTIV এক্সিকিউটিভ। আচ্ছা, এইটার একটা বুলেট পয়েন্ট রয়েছে, তো এইটাকে সিলেক্ট করে আমি এখান থেকে বুলেটে গিয়ে যে বুলেট পয়েন্ট যেটা রয়েছে সেটি দিয়ে দেবো এবং বোল্ড করে দেবো। এটা কিন্তু এরকম হয়ে যাবে। এরপরে আমার এই যে 2023-এর নিচে একটু ফাঁকা হবে, তো এখানে ইন্টার দিয়ে আমি ফাঁকা করে নিব, যতটুকু ফাঁকা রয়েছে এটা দেখে নেবেন। এরপর এই যে IT এক্সিকিউটিভ, এইটাও একটু কি হবে, বোল্ড হবে এবং এটারও একটা বুলেট পয়েন্ট হবে। তো এখান থেকে একটা বুলেট পয়েন্ট নিয়ে নিব আমরা, ঠিক তারপরে দুইটা ঠিক থাকবে। এবং তারপরে গিয়ে যে কম্পিউটার অপারেটর, এটাও হচ্ছে বোল্ড হবে এবং এইটা আমাদের একটা বুলেট পয়েন্ট হবে। তো এখান থেকে আবার ওই বুলেট পয়েন্টটা দিয়ে নিব। এইবার এইখানে একটু খেয়াল করবেন, দেখবেন যে এই জায়গাতে আপনার যে সিনিয়র এক্সিকিউটিভ বরাবর লেখাটি রয়েছে, এটাও তাই রয়েছে এবং নিচের এটাও কিন্তু তাই থাকবে, এখানেও কিন্তু থাকবে। তো আমি এখানে ইন্টার দিলাম এইটা। এখন ঘটনা হচ্ছে যে আমরা এইখানে এই অ্যালাইনমেন্টটা ঠিক করব কিভাবে। তাহলে আমরা এটা যদি একটু ট্যাপ দিই, তাহলে দেখেন এগুলো সামনে কার্সর রেখে যদি একটা ট্যাপ দিই তাহলে হবে। ইন্ডেন্ট দিয়েও করা যায়, আমি এটা করলাম না, কঠিন হয়ে যাবে আপনাদের জন্য। ইন্ডেন্টটা বারবার ব্যবহার করব না, আমি এটাই করলাম। তো এখানে ট্যাপ দিয়ে আমি দেখতে পাচ্ছি যে আমার এটা হয়ে গেছে। এখন রেফারেন্স যেটা, এইটাকেও আমার কি করতে হবে, এইটাও সাবটাইটেল, তো এটাকেও 14 করে দিতে হবে। তো আমি এটা 14 করে দেবো এবং বোল্ড করে দেবো। এখানে একটি কালো কালার শেডিং কালার হিসেবে রয়েছে, তো আমরা যদি এখানে শেডিং কালার দিই, খেয়াল করেন শেডিং কালার দিলে এটা কিন্তু এই পেজের এই পর্যন্ত শেডিং কালার হয়ে যাচ্ছে। এবং তার নিচে যে লেখাটি রয়েছে সেখানে একটি গ্যাপ রয়েছে, ইন্টার দিয়ে দিব। বাকি যে জিনিসটা সেটা এইখানে হয়ে গেছে। তো দেখেন আমরা কিন্তু যদি একটু দ্রুত লিখতে পারি, এটা কিন্তু 30 মিনিটেই
কমপ্লিট করা সম্ভব। দেখেন আমার কিন্তু এইখানে আমি যদি ফুল স্ক্রিনে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু হয়ে গেছে। এখন আমি যদি শর্তগুলো মেলাই যে আমার ফন্ট সাইজ এবং বাকি জিনিসগুলো ঠিক আছে কিনা আমি একবার করে একটু দেখে নিয়ে আমি কিন্তু কাজগুলো করতে পারি। আমার কিন্তু এইখানে দেখেন আমি যদি মনে করি যে এইগুলো একটু নিচে দিয়ে আরও সুন্দর করে সাজাবো সেটা কিন্তু করা যায়। তো আমাদের মোটামুটি হয়ে গেছে আর কি। তো এইভাবে কাজটি কমপ্লিট করতে হবে। আমার মনে হয় ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন এবং সহজেই করতে পারবেন। তো আমরা বারবার একটু চেষ্টা করব যেন জিনিসটা সঠিকভাবে করা যায় বা ঠিকভাবে করতে পারেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।